This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজো শেষ হতেই রাজনৈতিক উত্তাপ কোচবিহারের দিনহাটাতে ভেটাগুড়িতে সেখানে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয় এমনই অভিযোগ এবং অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কোচবিহারের দিনহাটার ভেটাগুড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপি নেতা কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই এই অভিযোগ। স্থানীয় বিজেপি নেতা কর্মীদের বাড়িতে তারাই হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হচ্ছে আসবাবপত্র, এমনকি বিজেপি কর্মীদের বাইকও। দেখুন সেই ছবি। তেহট্টের খবর বলবো, কারণ রোগী মৃত্যু ঘিরে হাসপাতালে ভাঙচুর। পরিস্থিতি সামালে বিশাল পুলিশ বাহিনী। নদিয়ার তেহট্টে ব্যাপক উত্তেজনায় ঘটনাকে কেন্দ্র করে লাঠি উঁচিয়ে তারা পুলিশের। করিমপুরের এক সাপে কাটা কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কিশোরের মৃত্যু হয়, তারপরই ক্ষোভে ফেটে পড়েন রোগী পরিজনরা। ভাঙচুর করা হয় হাসপাতালের এমার্জেন্সি জিনিসপত্র। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 4। অভিরূপ ঘোষ বলে একটা ছেলে, 11 বছরের, গরিবপুর নাতনায় বাড়ি। ও সকালের দিকে একদম আর্লি মর্নিংয়ের দিকে এসছিল, সাপে কামড় নিয়ে প্রবাবলি যেটা ডাক্তাররা যেটা অ্যাজাম্পশন করছেন সেরকমভাবে মারা গেছে। সাবসিকুয়েন্টলি তাকে যখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিছু লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং তারপরে একটু ভাঙচুর করে ইমার্জেন্সি ওয়ার্ডটাতে। সেখানে কিছু টেবিলের কাঁচ ভেঙেছে। লাঠিচার্জের কারণ একটু বলবেন? মানে উত্তেজনা কি এতই ছড়িয়েছিল যার কারণে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে? না, কিছু লোকজন, আমি বললাম কিছু আনরুলি মব টাইপের, তারা কিছু বুঝতে চাইছিল না যে পোস্টমর্টমের যে প্রসিডিওর আমাদের থাকে সেগুলো বুঝতে না চাওয়ার জন্য তারা উত্তেজিত হয়েছিল। তো সেই সময়ের মধ্যে কিছু মৃদু বল প্রয়োগ করে আমরা ডিসপার্স করেছি। আবারও ভিলেজ পুলিশের দাদাগিরির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মারগ্রামের ঘটনা। গতকাল স্ত্রীকে সঙ্গে নিয়ে বছর 24-এর এক যুবক বিসর্জন দেখতে গিয়েছিলেন এবং যে গুরুতর অভিযোগ উঠছে যে ওই যুবকের মুখে বাজি ফাটানো হয়। গুরুতর আশঙ্কাজনক অবস্থা। ওই যুবক এখন রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন এবং ওই যুবকের পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে চকলেট বোমার মতো বাজি ফাটানো হয়েছিল, কিন্তু পুলিশ আবার সেখানে কি সাফাই দিচ্ছেন? পুলিশের তরফ থেকে বলা হচ্ছে না, চকলেট বোমা না, কালি ফটকা ফাটানো হয়েছে। কালি ফটকা হোক কিংবা চকলেট বোমা, যাই হোক না কেন, একজন যুবক তার মুখে বাজি ফাটানো হবে। আমরা 3 জনে, আমার মেয়ে, আমার স্বামী, আমি 3 জনে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সেখানে বোমাবাজি হয়, অনেকজনে বোম ফাটাই। আমরা একদিকে দাঁড়িয়েছিলাম। কে বোম ফেলেছে জানি না। সুজল মার্জিত আমার স্বামীর মুখে বোমটা কুড়িয়ে মুখে ভর্তি আছে। ভরে বমটা জ্বালিয়ে দিয়েছিল। দোকান থেকে এটা হতো না। এখন যে মেরেছে সে হলো সজল, সিভিকের ভলান্টিয়ার মেল। তার বাড়ি কোথায়? এই চাঁদপাড়া। রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের গলার নলি কাটা দেহ উদ্ধার এবং তাই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। ঘটনার পর থেকে আতঙ্কে এলাকাবাসী। দেহের পাশে মদের বোতল পড়েছিল দাবি প্রত্যক্ষদর্শীদের, কিন্তু কি কারণে খুন খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। সকালে এসে দেখছি এখানে একজন ভদ্রলোক মার্ডার হয়ে গেছে, গলার টুটি কাটিয়ে দিয়েছে। এখানে কিছু বোতল টোতল এটা ওটা পড়ে আছে। আমাদের এখানে তো সন্ধ্যার সময়, তো সন্ধ্যার থেকে রাত 11টা-12টা অবধি মদের আসর চলে এই রাস্তায়। আর বলতে গেলেই মানে সে একদম উল্টোপাল্টা কথাবার্তা বলে, আর মদ ফদ খেয়ে আর সে মদের বোতল সব ভেঙে চুরে একদম রাস্তার উপরে ফেলে দিয়ে যায়। ছেলেদের চেনা যাচ্ছে না কোথায় যাচ্ছিলে। এই রাস্তায় রাত দিন অ্যান্টিসোশাল সব ছেলেরা আসে, মদ ফদ খায়, কে হুটতাল করে। এইগুলো না বন্ধ হলে এই রাস্তা পরবর্তীকালে আমাদের চলাফেরা প্রবলেম হয়ে যায়। পুজোয় তো ঠাকুর দেখেছেন, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। ডায়মন্ড হারবারের দিকে যারা গিয়েছেন বা ডায়মন্ড হারবারেরই যারা বাসিন্দা, তারা এই খাওয়া দাওয়ার মধ্যে পচা মাংস খাননি তো? কেন বলছে এই কথা? কারণ খাদ্য সুরক্ষা দপ্তর পুরসভার তরফ থেকে যে অভিযান চালানো হচ্ছে তাতে ডায়মন্ড হারবারে একাধিক দোকানে সেখানে পচা মাংস, বাসি খাবার উদ্ধার হয়েছে। একের পর এক রেস্তোরাঁ থেকে পচা মাংস, বাসি খাবার, বাসি বিরিয়ানি, পনির, চিকেন কারি উদ্ধার হয়েছে। সেই খাবারই গরম করে আবারও গ্রাহকদেরকে দেয়া হচ্ছিল বলে অভিযোগ উঠছে। সমস্ত পচা খাবার বাজেয়াপ্ত করে নষ্ট করা হচ্ছে। শুধু তাই নয়, সমস্ত হোটেল এবং রেস্তোরাঁ মালিকদেরকে সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে।
কয়েকটা দোকান পাওয়া গেছে যারা বাসি মাল রাখে, সেই মালটাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। এবং পরবর্তীকালে এমন ব্যবস্থা নেওয়া হবে, আইন বলছে এমন ব্যবস্থা নেওয়া হবে আর কোনোদিন এটা করতে কেউ সাহস পাবে না। এবং শুধু মাংসের দোকান নয়, মিষ্টি দোকান বা বেবি ফুড, এই দোকানগুলো বিশেষ করে আমরা চেষ্টা করছি মানুষের উপকারের জন্য করা। প্রতিদিন আইটেম প্রতিদিন শেষ হয়ে যায়, প্রতিদিন আবার নতুন করে তৈরি হয়। কোনো বাসি মাল থাকে না, কোনো ফ্রিজিং মাল আমরা ব্যবহার করা হয় না। আর যেসব রাসায়নিক পদার্থ যেগুলো ব্যবহার করে, যেমন আজিনা ব্যবহার করে, এগুলো তো অনেকে ব্যবহার করছে, আমরা ব্যবহার করি না। খাবারে রং টং এইসব আমরা কোনো কিছু ব্যবহার করি না। কোনো লাইসেন্স নেই, কিছু সরকার কোনো টাকা দিচ্ছে না, না কাটছে জিএসটি, না কাটছে ইনকাম ট্যাক্স, শুধু পয়সা লুটিনে চলে যাচ্ছে, তার মধ্যে মার খাচ্ছি আমরা। তো আর এবার যে খবর আপনাদেরকে দেব, দুর্গা প্রতিমারই গয়না চুরি হয়ে যাচ্ছে। কোথা থেকে জানেন? ভাটপাড়া থানা, ঠিক ভাটপাড়া থানার সামনে ভাটপাড়া BL-22-এর পুজো। দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার আগে দুর্গা প্রতিমার গা থেকে গয়নাই চুরি গিয়েছে বলে অভিযোগ। এদিকে এই ঘটনা নিয়ে রীতিমতো স্থানীয় বাসিন্দা যারা তারা ক্ষোভে ফুঁসছেন, আর এই নিয়ে আবার তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে বিতর্ক শুরু। যে এখানে মানটিকা ছিল, এই গলাইতে ছিল, এই গলা চেনটা এখানে এখানে এরকম থাকে পরে, ঠিক আছে? এখানে কোমরে ছিল, হ্যাঁ নাকের ছিল, এইসব ছিল। আবার চোর চুরি করবে না, দিয়ে দিলে হয়ে যাবে। ওটা তো পাড়ার লোক মিলে দিয়ে দেবে, যদি চাইলে পাড়ার লোক দিয়ে দেবে। আপত্তি কোথায়? আপত্তি আছে चोर का सजा मिलना चाहिए। आज तो कोई ना कोई गहना चोरी किया 4 থেকে 5 লাখ টাকার গহনা হবে। আসলে যেটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক, জিনিসগুলো রিকভারি হোক। কিন্তু তৃণমূল থেকে বলছে যে সোনার গহনা দিয়ে দেবে। আরে দাদা, যদি ও দিয়ে দেয় তাহলে এর মানে হচ্ছে কোনো না কোনো তাদেরই লোক নিয়েছে। এটা নিয়ে আমরা বলেছি পুজো কমিটিকে কি আমরা পাশে আছি, যা লাগবে আমরা সব তৃণমূল কংগ্রেসের সবাই মিলে আমরা পুজো কমিটিকে দিব। তো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখে, আমরা প্রশাসন উপরে আস্থা রেখে আমরা কাজ করছি।